নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ফরমাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কইছেন কিয়ামতের ময়দানে মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থাত মানুষরে উঠাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থাত যে সারা উঠিবা, আমি আপনার বিবি হযরত আয়েশা উলঙ্গ অবস্থাত উঠিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর বিবি হওয়ার বাদে আপনি নবীর কি শরম লাগতো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি শরম হইতো না? নবীজি লগে লগে ফরমাইল, ও আয়েশা, তোমার মনে হয় কথার উপরে সন্দেহ বাজি গেছে গিয়া, যার কারণে তুমি আমারে মাথায় দিরায়, তুমি বাবরাইনি দুনিয়ার মাঠের মতো কিয়ামতের মাঠ হইব, কিয়ামতের ভয়ানক মাঠ হইব গিয়া। সারা মানুষের আমার আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থার সারা মানুষের উঠাইবা। মানুষে তার গুনার কারণে পেরেশানি অবস্থা থাকবা, মানুষ হায় উত্তাস করিয়া ঘুরবা। জাহান্নামের ভয়ানক আগুনে খালি দাম করে থাকতে হব। জাহান্নামে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে হইব, আল্লাহ তুমি নইলাই কিয়ামতের দিন আমারে পেট ভরাই থাই, আল্লাহ আমি আর যারতাম ফরিয়ার না, তুমি আমারে খানি দেও, আমার পেটও দেও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জানাইয়া দিবে, জাহান্নাম একটু সময় থামো, সামান্য সময় তুমি থামি যাও, ধৈর্য ধরো। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম ছুটি দেইতো বাপদের সময় দেব গিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ৭০,০০০ ফিরিস্তা দেওয়াইয়া জাহান্নামরে ধরানি লইবা। ফিরিস্তারে অর্ডার দইব, ফিরিস্তা হল যাও ৭০,০০০ ফিরিস্তা হল জাহান্নামরে ধরিয়া রাখিলাও। তখন ৭০,০০০ ফিরিস্তা জাহান্নামরে ওলা খেবর দিয়ে একটাইয়া রাখবা। এরপরে ও জাহান্নামরে ধরিয়া রাখতে পারতা নাই, জাহান্নাম ছুটি যাইতো বাপ ধরি লাইছে। ফিরিস্তা হলে লগে লগে মানুষের এলান করি জানাইয়া দিবা, দুনিয়ার মানুষ, কিয়ামতের মাঠের মানুষ হল, আমরা জাহান্নামরে ধরিয়া রাখা আমরা সম্ভব না, আপনারা জাল বাঁচাওকা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতের খেলা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তারে ডাক দেয়া হইব, আমার ফিরিস্তা হল অবায়াহু সামান্য ফানিয়াতো দিয়া হইবা, হে ফিরিস্তা হল ও ফানি উড়ান জাহান্নামের উপরে তুমি যাই সিটা মারি দিলাও। ও ফানি উড়ান যে সময় উপরে জাহান্নামের উপরে সিটা মারা হইব, জাহান্নাম লগে লগে জায়গার মধ্যে খাড়া হয়ে যাইব গিয়া। বড় করে হোক সুবহানাল্লাহ। লগে লগে ফিরিস্তা হলো হইবা, ও আমরা আল্লাহ, আমরা রে তোমার কুদরত দেওয়া শক্তি দিলায়, ১ ২ নয় ৭০,০০০ ফিরিস্তায় জাহান্নামরে দরিয়া একটাই দাম ফারলাম না। এরপরে জাহান্নাম সার ছুটি দেই তো গিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এরপরে জাহান্নাম সার ছুটি যাইতো, আপনি সামান্য ফানি আমরা টান দিলা দিয়া কইল উপরে দিয়ে সিটা মারতাম, জাহান্নামের উপরে সামান্য ফানি উপরে সিটা মারলাম, জাহান্নাম জায়গার মধ্যে থামি গেল গিয়া। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম জায়গার মধ্যে থামি গেল গিয়া, এই ফানি উড়াইন্দুর মধ্যে অত হিকমত আর বরকত কি তারে বা আল্লাহ। তখন ফেরেশতা হলো হইবা, আল্লাহ এই ফানি উড়াইন্দু অত হিকমত আর বরকত, এ উড়ান খিতাবে কৌসুর রফানি না খিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, এ ফেরেশতা হলেন এ উড়ানে কোনো আবে কৌসুর কোনো ফানি নাই। বলে আল্লাহ উড়ান তো বরকত কিতা, আবে হায়াতুর ফানি না খিতা। বলে আবে হায়াতুরও কোনো ফানি নাই। বলে আল্লাহ এরপরেও আমরা বুঝতাম পারলাম না উড়ান কি আবে কৌসুর ফানি না খিতা না আবে জমজমার ফানি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে ফেরেশতারে জানাইয়া দিয়া কইবা, আমার ফেরেশতা হল তুমি তাই জানিয়ে রাখিলাও এগুলা না আবে হায়াতুরও কোনো ফানি নাই,
এউড়াইল গুনাবে কৌসুর কোনো ফানি নাই, আবে জমজমারও ফানি নাই। এউড়াইল আমার আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুনাহগার উম্মতর চকুর ফানি বড় করে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারে জানাইয়া দিয়া কইব, আমার ফেরেশতা হল তুমি তাই জানিয়ে রাখো আমার আখেরি জমানার নবী উম্মতে যদিও গুনাহ করি লাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দিছে নতই গেছে গিয়া, আর খান্দিয়ার সময় চকুর পানি উড়ান ফেলাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উড়ান ধরে জমা করিয়া রাখলাম। ও আমার আখেরি জমানার নবীর গুনাহগার উম্মতর ফানিত অত হিকমত বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিনে রাখিয়া তৈছি, বড় করে হোক সুবহানাল্লাহ। আইজ মুসলমান তুমি আমি চিন্তা লাগাও, অত গুনার পরেও মুসলমান আল্লাহর কাছে খান্নাওয়ালা বনি যায়, আজ থেকে তওবা করনেওয়ালা বনি যায় বলে আল্লাহ জীবনে আমরা গুনাহ করি লাইছি না, ফরমানি করি লাইলাম, আল্লাহ নমাজও সাল্লাম, সুদও খাইলাম, আল্লাহ হেলো বলো দিয়া দিন খাটাইলাম, বেগনা মাঞ্চল লগে ফোন করিয়া, বেগনা বেড়াইন্দর ফুরিন্দর লগে ফোন করিয়া হেলো বলো করিয়া আদারাইত কুয়াইলাম, আল্লাহ ইস্তাকি আর গুনাহ করতাম নাই, আমরা জীবনে আর নামাজও ছাড়তাম নাই, সুদও খাইতাম নাই, মিসাও পারতাম নাই, আল্লাহ সারা বাদ দিয়া তওবা করিয়া আল্লাহর কাছে খান্দি লাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও মাঞ্চরে বেশি পছন্দ করে, যে মাঞ্চে নিজে গুনাহ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতই যায়, আমি ও মাঞ্চরে বেশি পছন্দ করি, বড় করি হোক সুবহানাল্লাহ। এরপরে আমার সাবগল আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম নবীদের সময় হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি কইসল জানাইয়া দিছল কিয়ামতের মাঠ সমস্ত মানুষরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানো উলঙ্গ অবস্থা দুটাইবা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার তো মায়ার বিবি হযরত আয়েশা, আমি উলঙ্গ অবস্থাত উঠিমু, আপনি নবীদের কোনো শরম হইতে নানি ইয়া রাসূলুল্লাহ। নবী দিয়ে বলবেন, আয়েশা তোমার এই কথার উপরে মনে হয় সন্দেহ বাজি গেছেন না কিতা, এর কারণে তো তুমি মাতাইতে রায়, তুমি জানিয়া রাখিলাও আয়েশা এখান দুনিয়ার মতো কোনো মাঠ হইতো না, কিয়ামতের ময়দানও দুনিয়ার সমস্ত মানুষের উঠানি হইব, আর দুনিয়ার সমস্ত মানুষ পেরেশান থাকবা। হে নিজে তার গুনার কারণে তার নিজে নিজের শৈল্য পাইতো চাইতো পারত নাই, আর যে অন্য মানুষের মুখে চাইতো এখান তার লাগি চাওয়াও সম্ভব থাকত না, মানুষ পেরেশান অবস্থা থাকবা। কিন্তু তোমার সন্দেহ বাজার কারণে তুমি আমি নবী লাগিয়া তুমি মাতাইলাই, এর লাগে মুসলমান আল্লাহরে ডরাই, আল্লাহ ডর খান হারাইয়া আল্লাহর কাছে খান্নাওয়ালা বনে যাই বলে আল্লাহ জীবনে যদি আমরা গুনাহ করে লাইলাম আল্লাহ আর আমরা গুনাহ করতাম নাই, আমরা জীবনে নামাজও ছাড়তাম নাই, নাফরমানি তোমার করতাম নাই, আল্লাহ যদিও আমরা গুনাহ করি লাইছি আজকের মহফিল খানো আমরা বইয়া তওবা করি, আর আল্লাহ তুমি আমরা সারারে মাফ করে দাও আমিন। বড় করে হোক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তুমি আমরা তওবারে কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, যদি আমল করি যেতাম পারি দুনিয়াও আমরা ফায়দা হইব, আখিরাতও ফায়দা হইব, মরতে সময় কলিমা ওখান নসিব হইব, সারাটা আল্লাহ তাআলা আমরা লাগিয়া দিয়া দিলাইবা। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী দেখান, এখন তো বিরাট বড় করে বানাইল, দেশের বাদশা বানাইছে, লাখ লাখ মানুষে নামাজ পড়িতরা, তখন তো মানুষের মেজরিটি কম আছিল, কয়েক মুষ্টমে কয়েকজন মানুষে হবে ইমানও আনছুন,
কারেন্টেরও কোনো সুবিধা আসিল না, এসি লাইটেরও কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হইল আমি জৈতুনের তেল দিয়া মসজিদে নববীর ভিতরে নিয়ে লাইটগুলো আমি জ্বালাইয়া দিলাই। নবীজি এসার সময় হইব, নবীজি মসজিদে নববীর ভিতরে আইবা, আর নবীজি এত সুন্দর দেবান দেয় জায়গা দেখতে আলোকিত সময় হয়ে যায়, দেখতে বড় পছন্দ লাগে, সুন্দর লাগে। এসার সময় হয়েছে, নবীজি গিয়া মসজিদে নববী থামাইলা, নবীজি আমাইলা খরমুখা ফিরিলা, ফিরিয়া সাহাবা একরাম হলরে হইল আমার সাহাবা একরাম হল এই আল্লাহর ঘর লাইটগু আনিয়া জ্বালাইয়া খে অত সুন্দর করলাই। কোন সাহাবা হলে পাতইল্লা, নবীজি ফিরিয়া বাড়ি হইল আমার সাহাবা হল আল্লাহর ঘর লাইটগু আনিয়া খে অত সুন্দর করলাই। এরপরে কোনো মানছে মাতইন না, একবার দুইবার তিনবার যে সময় নবীজি ফরমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে উপায়লা জুড়াত করিয়া নবীজির খেদমতে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আনিয়া আল্লাহর ঘর লাইটগু আমি জ্বালাইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় ভুল হয়ে গেছে নাকি তা, আমি আল্লাহর ঘর আনিয়া লাইটগু জ্বালাইয়া ফসা করলাম, সুন্দর করলাম। আল্লাহর নবী হযরত ওমরের লগে লগে দরিয়া হইল ওমর তুমি জানিয়া রাখিলাও আমি নবী হইয়ার আমার নবীর মুখটা কি বারর, তুমি আল্লাহর ঘর আনিয়া লাইটগু জ্বালানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা রাজি খুশি হইয়া তোমার দুনিয়া আলোকিত করিয়া সুন্দর করিয়া রাখবো, বড় করে হোক সুবহানাল্লাহ। এরপরে নবী দিয়া ফরমাইল ও ওমর তুমি জানিয়া রাখিলাও খালি যে আল্লাহ তোমার দুনিয়া এখানে সুন্দর করবইলা কোনটা না, এরপরেও তুমি জানিয়া রাখিলাও আল্লাহর ঘর আনিয়া লাইটগু জ্বালানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমার খবর আলোকিত করিয়া সুন্দর করিয়া রাখবা, বড় করে হোক সুবহানাল্লাহ। এখন হযরত ওমরের দুনিয়া আলোকিত আসিল না আসিল না আসিল না হোক চাই না মাত্র না, কেন আপনারা জানেন না নি কান আলোকিত আসিল নি খবর এখানে আলোকিত আসিল না নাই। হায় হায় নবীজির 2 নম্বর খলিফা আসলা, দেশের বাদশাহ আসলা, নবী দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইয়া দিলা 2 নম্বরও এ নবী তুমি জানাইয়া দাও তোমার উম্মত তোমার হযরত ওমর রে আমি আল্লাহর জন্য তখন তানের লাগিয়া দান করে দিলাইছি, বড় করে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার সাহাবা হল আমার বুজুর্গ হল আমরা হযরত ওমরের লগে জান্নাতে যাইতাম, আমার আশা আছে না নাই? দেখি কার কার আশা আছে, হাত খান তুলি চাই দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, হায় রে বড় করে তাকবীর দিছেন, নারে তাকবীর। আল্লাহ তুমি আমরা হযরত ওমরের লগে আর নবীজির লগে তুমি জান্নাতি বানাইয়া দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনারা আমরা সারারে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার সাহাবা হল আমার বুজুর্গ হল লম্বাত আমি আর যাইতাম নাই, এখান মাদ্রাসা নবীজির গড়, আল্লাহর কোরআনের গড় বলা নাই, এটা আমরা সারা জানি। আপনারা আমাদের সিন্নি হয়েছে, আপনারা আইসন, আমরা দাওয়াত করছি আপনারা লাগিয়া আইয়া দেখছেন, ইয়ান দেওয়া হয়েছে খাম ইনশাল্লাহ আরম্ভ করিয়া ওয়াজর কারণে তোরা করে দি মারা গেছে, তোরা করে দি ফেরানি হয়েছে। ইনশাল্লাহ 29 তারিখ তাকে আবার এই মাদ্রাসার খাম বিল্ডিংয়ের খাম আরম্ভ হইব। আমি বেশ কইতাম নাই, অন্তাকে মাত্র 10 জন মানুষ বার হইতাম, বলে আল্লাহ নবীজির লগে আর হযরত ওমরের লগে জান্নাতি বনতাম আশা নিয়া, আল্লাহ আমার মাই বাপ আসন কিবা তো মাই বাপ নাই, এরার হায়াত বাড়িত কিবা তো এরা নাই, এরার খবর খান শান্তি হইতো জান্নাতি বনতা, ওখান তা আশা নিয়া বলে আল্লাহ নবীজির রোরে আমি প্রথমে 1 কুইন্টাল রোড দেনওয়ালা কোন মধ্যে মুজাহিদ আছি বলে আল্লাহ আমি প্রথম আমার জীবনের হালাল পয়সা থাকিয়া ও নবীজির ঘরখান সুন্দর হইতো মন করিয়া আমি 1 কুইন্টাল রোড আমি দিলাইলাম। কুল মধ্যে মুজাহিদ আছি, এলা কোনো ভাই আসেনি দেখিছেন একজন মানুষের নাম খান লেখক, যদিও আমরা নগদ আমরা লগে নাই, পরে দিমু খাম আরম্ভ গেলে লাগে, একলগে দিবার খাম নাই। আমার মাস্টার হুজুর মাদ্রাসার মাস্টার হুজুর আক কথা সে বলে যাই